হ্যালো বন্ধুরা, কেমন আছো? সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকেও একটি স্বাস্থ্যকর টপিক নিয়ে আলোচনা করব। দেখুন, প্রত্যেকটা মানুষ তার নিজের বডির কোনো একটি অংশ নিয়ে ভীষণ কনসার্ন। আমি যেমন আমার হাত নিয়ে ভীষণ কনসার্ন। জানি না এটা আমার দৈহিক গঠন নাকি ফ্যামিলিগত, তাও জানি না, কিন্তু আমার হাত নিয়ে আমি ভীষণ কনসার্ন। আমার শরীরের তুলনায় আমার হাতগুলো ভীষণ চওড়া, তবুও আমি এক্সারসাইজ করে করে এই মাসেলটা আমি গেইন করেছি। আপনারাও করতে পারেন কিছু ছোট ছোট এক্সারসাইজ দিয়ে। আমরা বাঙালি, আমাদের ডাম্বেল লাগে না। বাঙালি বাঁশ দিয়ে বুর্জ খলিফা বানিয়ে দিচ্ছে। আমরা কি করব? এই বোতল দিয়ে আমরা ডাম্বেল বানাবো। তাহলে চলুন কি কি হাতের এক্সারসাইজ করলে হাতটা একটু স্লিম বা একটু টোন্ড হতে পারে। এই যে বোতল দুটোকে আমরা প্রথমে এরকম বসবো। বোতলে কি করব? সুইং 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 সুইং। মিনিমাম আপনি 30 বার করবেন। এরপর কি করতে পারেন? বোতল দুটোকে এইভাবে জয়েন করবেন। সেম ভাবে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। নেক্সট আরেকটা কি করতে পারেন? সাইডে বোতল দুটো রাখলেন, পাটা নামিয়ে দিলেন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। এই যে তিনটি ব্যায়াম আপনারা দেখলেন, এই তিনটি ব্যায়াম প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট করুন। আপনার আর্ম টোন্ড হতে বাধ্য। আর আমরা প্রত্যেকে জানি আফটার 30 আমাদের মাসেল কিন্তু একটু একটু করে লস হতে শুরু করে। সুতরাং হাত ঢিলা হবে, পা ঢিলা হবে, এইগুলো স্বাভাবিক। কিন্তু সেগুলোকে টোন্ড করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আপনারাও কিন্তু এই রকম মাসেল কিন্তু গেইন করতে পারেন। আপনি পারেন, ঘরের বউরাও পারেন, বাইরের গৃহিণীরাও পারেন, বাইরে যারা অফিসে ওয়ার্ক করছেন তারাও পারেন, প্রত্যেকটা মানুষ পারে। সুতরাং বি স্ট্রং, ভালো থাকবেন, টাটা।